আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, সময় টিভি বিডি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ইরান শর্ত মেনে নিলে যুদ্ধ শেষ হবে, ট্রাম্প। দক্ষিণ লেবাননে ইসরায়েল হিজবুল্লার পাল্টাপাল্টি হামলা। ইরান ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহু ফোনালাপ, কি কথা হবে? পশ্চিমবঙ্গে জেতায় বিজেপিকে বিএনপি নেতার অভিনন্দন। মহাকাশ থেকেও দৃশ্যমান ভয়াবহ গতিতে দেবে যাচ্ছে মেক্সিকো সিটি। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ইরান শর্ত মেনে নিলে যুদ্ধ শেষ হবে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ৬ মে এক ঘোষণায় জানিয়েছেন, ইরান যদি সম্ভাব্য চুক্তির শর্তগুলো মেনে চলে তবে দেশটির বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি যুদ্ধের অবসান ঘটতে পারে। তেহরান যদি এই প্রস্তাব গ্রহণে অস্বীকৃতি জানায় তবে আবারও দেশটিতে ভয়াবহ বোমা হামলা চালানো হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যদি ইরান সম্মত শর্তগুলো মেনে নেয় তবে এপিক ফিউরি অভিযানের সমাপ্তি ঘটবে। একই সঙ্গে কার্যকর হয়ে থাকা অবরোধ তুলে নেওয়া হবে, যার ফলে ইরানের পরিস্থিতিসহ হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। বিশ্বের অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে পরিচিত এই হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি বাজার এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এই প্রণালীর উপর যে কোনো ধরনের প্রভাব অত্যন্ত সংবেদনশীল। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইরান যদি এই চুক্তির শর্তগুলো প্রত্যাখ্যান করে তবে পূর্বের তুলনায় অনেক বেশি তীব্রতা ও উচ্চতর স্তরে বিমান হামলা পুনরায় শুরু করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যে সমঝোতার ইঙ্গিত থাকলেও চুক্তির সুনির্দিষ্ট বিবরণ বা ইরানের উপর ঠিক কী ধরনের দাবি চাপিয়ে দেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনকি সম্ভাব্য সামরিক পদক্ষেপের নির্দিষ্ট সময়সূচি নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। হোয়াইট হাউসে আয়োজিত সাম্প্রতিক সংবাদ সম্মেলনগুলোর ধারাবাহিকতায় ট্রাম্পের এই কড়া বার্তা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করল। বর্তমানে বিশ্ব নেতারা ও জ্বালানি বিশেষজ্ঞরা তেহরানের প্রতিক্রিয়ার দিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েল হিজবুল্লার পাল্টাপাল্টি হামলা। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হবে নাকি হবে না এ নিয়ে প্রশ্ন থাকলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লার লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ছোড়া ২টি বিস্ফোরক ড্রোনে ২ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এদিকে হিজবুল্লার সঙ্গে সম্পর্কিত একাধিক টেলিগ্রাম গ্রুপে প্রকাশিত কয়েকটি পোস্টে বলা হয়েছে, সংগঠনটি দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিমের বেকা জেলার দক্ষিণের শহর জিলাইয়াতে একটি ইসরায়েলি হামলায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। ইরান ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহু ফোনালাপ, কি কথা হবে? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও সমঝোতা প্রক্রিয়া নিয়ে আলোচনার লক্ষ্যে বুধবার ৬ মে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীলতা নিরসনে দুই নেতার এই ফোনালাপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। নেতানিয়াহু দুই দেশের মধ্যকার গভীর সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তাদের মধ্যে পূর্ণ সমন্বয় রয়েছে এবং সেখানে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিস্ময়ের অবকাশ নেই। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একই লক্ষ্য নিয়ে কাজ করছে। ইরানের পরমাণু কর্মসূচি প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে নেতানিয়াহু বলেন, তাদের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল ইরান থেকে সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম বা পরমাণু জ্বালানি অপসারণ করা। একই সঙ্গে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার বিষয়েও তিনি অনড় অবস্থানের কথা জানান। মূলত ইরানের পরমাণু হুমকি নির্মূল করাই এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে।
পশ্চিমবঙ্গে জেতায় বিজেপিকে বিএনপি নেতার অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়ায় ভারতীয় জনতা পার্টিকে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিনন্দন জানান বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। সাক্ষাৎকারে তিনি বিজেপি সরকারকে তিস্তা পানি বণ্টন চুক্তি পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছেন। বিএনপি নেতা হেলাল বলেন, পশ্চিমবঙ্গে জয় পাওয়া শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপিকে আমি অভিনন্দন জানাই। আমি মনে করি এই বিজয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সরকারের মধ্যে আগের মতো সুসম্পর্ক বজায় রাখতে সহায়তা করবে। অনেকের মতো আজিজুর বাড়ি হেলালও মনে করেন মমতা ব্যানার্জি তিস্তা চুক্তির বাধা ছিলেন। তিনি বলেন, আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা ব্যারাজ বাস্তবায়নে বাধা ছিলেন। আমার ধারণা এখন বাংলাদেশ সরকার ও মোদী সরকার যেটা তারা দীর্ঘদিন ধরে করতে চাইছিল সেই তিস্তা চুক্তি বাস্তবায়নে বিজেপি সহায়তা করবে। তৃণমূল কংগ্রেসের জায়গায় বিজেপি ক্ষমতায় আসায় এখন তিস্তা প্রকল্প বাস্তবায়িত হবে বলে আমি মনে করি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১.৫ দশকের শাসনের মহাকাশ থেকেও দৃশ্যমান ভয়াবহ গতিতে দেবে যাচ্ছে মেক্সিকো সিটি। বিশ্বের অন্যতম জনবহুল মহানগরী মেক্সিকো সিটি এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে শহরটি এত দ্রুত গতিতে মাটির নিচে দেবে যাচ্ছে যে তা এখন মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। নাসা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয়ের যৌথ উদ্যোগে পরিচালিত শক্তিশালী রাডার সিস্টেম নিসারের চিত্রে এ উদ্বেগজনক পরিস্থিতি ধরা পড়েছে। নিসার স্যাটেলাইটের তথ্য অনুযায়ী মেক্সিকো সিটির কিছু অংশ প্রতি মাসে প্রায় 0.8 ইঞ্চি করে দেবে যাচ্ছে। হিসাব অনুযায়ী বছরে এর পরিমাণ দাঁড়ায় 9.5 ইঞ্চিরও বেশি। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত শুষ্ক মৌসুমে সংগৃহীত তথ্য থেকে জানা যায় এই অবনমন বর্তমান বিশ্বের যে কোনো রাজধানীর তুলনায় দ্রুততম। সংকটের মূলে পানির অভাব ও নগরায়ন। এই ভৌগোলিক বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনকে। মেক্সিকো সিটি একটি প্রাচীন জলস্তরের উপর অবস্থিত, যা শহরের ২,২০,০০,০০০ মানুষের প্রায় ৬০% পানির চাহিদা পূরণ করে। বছরের পর বছর ধরে অতিরিক্ত পানি তোলার ফলে মাটির নিচের স্তরগুলো সংকুচিত হয়ে আসছে। এর উপর যুক্ত হয়েছে অপরিকল্পিত নগরায়ন ও বিশাল বিশাল অট্টালিকার ভার, যা কাদার আধিক্য থাকা মাটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। প্রভাবিত হচ্ছে বিমানবন্দর ও ঐতিহাসিক নিদর্শন। শহরের এই অবনমনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বেনিটো জুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া শহরের রাস্তাঘাটে ফাটল, ভবন হেলে পড়া এবং ট্রেন চলাচলের পথে বিঘ্ন ঘটার মতো ঘটনা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। একটি ঐতিহাসিক উদাহরণ হিসেবে বলা যায়, মেক্সিকো সিটিতে অবস্থিত ১৯১০ সালে নির্মিত ১১৪ ফুট উচ্চতার অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স স্মৃতিস্তম্ভটির চারপাশের মাটি এতটাই নিচে নেমে গেছে যে বর্তমানে এর ভিত্তিমূলে নতুন করে ১৪টি সিঁড়ি যুক্ত করতে হয়েছে। ইরান শর্ত মেনে নিলে যুদ্ধ শেষ হবে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ৬ মে এক ঘোষণায় জানিয়েছেন, ইরান যদি সম্ভাব্য চুক্তির শর্তগুলো মেনে চলে তবে দেশটির বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি যুদ্ধের অবসান ঘটতে পারে। তেহরান যদি এই প্রস্তাব গ্রহণে অস্বীকৃতি জানায় তবে আবারও দেশটিতে ভয়াবহ বোমা হামলা চালানো হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যদি ইরান সম্মত শর্তগুলো মেনে নেয় তবে এপিক ফিউরি অভিযানের সমাপ্তি ঘটবে। একই সঙ্গে কার্যকর হয়ে থাকা অবরোধ তুলে নেওয়া হবে, যার ফলে ইরানের পরিস্থিতি সহ হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। বিশ্বের অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে পরিচিত এই হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি বাজার এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এই প্রণালীর উপর যে কোনো ধরনের প্রভাব অত্যন্ত সংবেদনশীল। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইরান যদি এই চুক্তির শর্তগুলো প্রত্যাখ্যান করে তবে পূর্বের তুলনায় অনেক বেশি তীব্রতা ও উচ্চতর স্তরে বিমান হামলা পুনরায় শুরু করা হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যে সমঝোতার ইঙ্গিত থাকলেও চুক্তির সুনির্দিষ্ট বিবরণ বা ইরানের উপর ঠিক কী ধরনের দাবি চাপিয়ে দেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনকি সম্ভাব্য সামরিক পদক্ষেপের নির্দিষ্ট সময়সূচি নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। হোয়াইট হাউসে আয়োজিত সাম্প্রতিক সংবাদ সম্মেলনগুলোর ধারাবাহিকতায় ট্রাম্পের এই কড়া বার্তা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করল। বর্তমানে বিশ্ব নেতারা ও জ্বালানি বিশেষজ্ঞরা তেহরানের প্রতিক্রিয়ার দিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।